গল্পটাই বা কি? জেইহব ভাইয়া যে কেন আমাকে এখানে পাঠালো? রাজপ্রাসাদের মতো বাড়িটির ড্রয়িং রুমে বছর 19-এর এক মেয়ে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিতুকি করছে কেউ আসবে সেই আশায়। তবে বাড়িটিতে আপাতত কোনো মানুষকে এসে দেখতে পাচ্ছে না। মেয়েটি যখন চিন্তায় এদিক ওদিক তাকাচ্ছিল তখনই পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ শোনা যায়। তো তুমিই সেই মেয়ে যার কথা জেহুব আমাকে বলেছিল? হঠাৎ কারো উপস্থিতিতে মেয়েটি হকচকিয়ে যায়, বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো নিঃশ্বাস নেয়, তারপর ভীত নয়নে পিছনে ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে খুবই সুদর্শন এক পুরুষ। লোকের বর্ণনা আমি আলাদা করে দিচ্ছি না, তবে লোকের পরনে ছিল ব্ল্যাক শার্ট অ্যান্ড প্যান্ট। মেয়েটি ভয়ে দুপা পিছিয়ে যায়, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, হ্যাঁ কিন্তু আপনি কে? আর আমার কথাই বা জানলেন কিভাবে? লোকটা কিঞ্চিত বিরক্ত হয়। তার বাড়িতে এসে তাকেই প্রশ্ন করে সে কে, হাউ পানি। লোকটি পুনরায় গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট দ্য হেল, তুমি যার কাছে এসেছো তাকেই চিনো না? হ্যাঁ, লিসেন, জেহব ইজ মাই পিএ এন্ড সে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কি মুখোশটা সরাতে পারবে? তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। মেয়েটি বোরকা এবং হিজাব পরিহিত ছিল। কাজল কালো চোখ দুটো ব্যতীত সবই ঢাকা। লোকটির কথায় মেয়েটি কিছুটা অস্বস্তিতে পড়লেও কিছু মুহূর্ত ভেবে ইচ্ছে না থাকলেও মুখোশ খোলে, কারণ সে চায় না কোনো ঝামেলা করতে, যদি লোকটি তাকে আর সাহায্য না করে সেই ভয়ে। লোকটি বিরক্তি নিয়ে এতক্ষণ তাকিয়ে থাকলেও এবার তার দৃষ্টি শিথিল হয়, চোখ জলজল করে ওঠে। মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়েছে। পর্দায় যে নারীর আসল সৌন্দর্য সেটা মেয়েটিকে না দেখলে সে বুঝতে পারতো না। সরি আপনাকে চিনতে না পারার জন্য। তো আমি কি জানতে পারি আমাকে এখানে কেন পাঠানো হয়েছে? মানে আমাকে কি করতে হবে? লোকটি তখনও ঠায় তাকিয়েছিল মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটির কথায় তার ধ্যান ভাঙে। লোকটি সোফায় গিয়ে বসে এবং ইশারায় মেয়েটিকেও বসতে বলে। অফকোর্স, তুমি না জানলে কিভাবে হবে। লিসেন, আমি শুনেছি তোমার টাকার খুব দরকার, আর আমার দরকার একজন বেড পার্টনারের। সো আমি চাই তুমি এক রাতের জন্য আমার বেড পার্টনার হয়ে যাও। বিনিময়ে তোমার যত টাকা লাগে তুমি নিতে পারো। উক্ত কথাটা শুনে মেয়েটির বুক কেঁপে ওঠে। শেষে কিনা তার নারীত্বের বিনিময়ে সাহায্য নিতে হবে? না, আমি এটা করতে পারবো না। হ্যাঁ, আমার টাকার খুব দরকার, তাই বলে আমি নিজেকে বিক্রি করে দিতে পারবো না। হোয়াটএভার, তোমার ইচ্ছা না থাকলে আমি তোমাকে জোর করব না। অফকোর্স আমি নতুন পার্টনার পেয়ে যাব, আর তুমি হাজার চেষ্টা করলেও তোমার প্রয়োজন মতো টাকা পাবে না। বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট দেন কাম টু মি, আই উইল অলওয়েজ রেডি ফর হেল্প ইউ। এটা বলে লোকটি সেখান থেকে উপরে চলে যায়, আর মেয়েটি ভাবতে থাকে তার কি করা উচিত। তার ইমার্জেন্সি টাকার দরকার, কিন্তু টাকার জন্য সে নিজের শরীর বিক্রি করতে পারবে না। ওয়েট, তোমরা হয়তো কিছুই বুঝতে পারোনি, চলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। মেয়েটির নাম হলো তে। তে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। কিছুদিন আগে তের বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তের মা আগে থেকেই অসুস্থ ছিল, আর তার বাবা মারা যাওয়ার শোকে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তে তাকে হসপিটালে নিয়ে গেলে জানতে পারে তার মায়ের ব্রেন টিউমার রয়েছে, আর দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। তের মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যেটা তের কাছে ছিল না। তে অনেক জায়গায় কাজ খুঁজে সাহায্যের জন্য হাত পাতে, কিন্তু কোনো লাভ হয় না। তে যখন চিন্তায় কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখনই তার দেখা হয় জেহবের সাথে। জেহব বলে তেকে সাহায্য করবে, তাই তে জেহবকে সবকিছু খুলে বলে। সব শুনে জেহব বলে, আমি এমন একজনকে চিনি যে তোমাকে তোমার প্রয়োজনের সব টাকা দেবে, কিন্তু এর বিনিময়ে তাকেও কিছু দিতে হবে। তে তখন আর কিছু ভাবতে পারে না, তাই সে জেহবের কথা মতো লোকটার সাথে দেখা করতে চলে যায়, এটা না জেনে যে তাকে ঠিক কি কাজ করতে হবে। এদিকে লোকটি মানে জাঙ্কুক হচ্ছে এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব একটা ভালোবাসার মানুষের। জাঙ্কুক এখনো পর্যন্ত অনেক মেয়ে দেখেছে, কিন্তু আফসোস এখনো পর্যন্ত কোনো মেয়ে তার মন জয় করতে পারেনি। আর জাঙ্কুকের ইচ্ছা হলো সে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করবে। এদিকে জাঙ্কুকের মা বাবা খুব চিন্তিত, যদি এভাবে ভালোবাসার জন্য ওয়েট করে তাহলে তাদের ছেলে কখনো বিয়ে হবে না, কারণ এখনকার দিনে ভালোবাসা পাওয়া এত সহজ না। জাঙ্কুক বুঝতে পেরেছে এখন তার একজন বেড পার্টনার দরকার, আর কত নিজেকে কন্ট্রোল করবে। কিন্তু সে তো বিয়ে ছাড়া পার্টনার চায়, তাও আবার একজন ভালো মেয়ে, এটা তো এত সহজ না। জাঙ্কুক তার স্টাডি রুমে বসেছিল, সামনে জেহব দাঁড়িয়ে। কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুক বলে, শোনো জেহব, তেকে আমার যেভাবেই হোক চাই, cause I like this type of girl and also she is very hot and sexy. I need her at any cost. দরকার হলে তুমি তার মায়ের সাথে কথা বলবে, যেভাবেই হোক আমার তাকে চাই। ওকে বস, আমি ওদের সাথে কথা বলবো, এবং কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি থেকে পেয়ে যাবেন। কথাটা শুনে জাঙ্কুক পৈশাচিক হাসি দেয়। এদিকে তে হসপিটালে যায়। সেখানে গিয়ে তার মায়ের এমন অবস্থা খারাপ দেখে সে কান্না করে দেয়। সে চায় তার মাকে বাঁচাতে, তাই এবার সে নিজের কথা না ভেবে জাঙ্কুকের বেড পার্টনার হওয়ার সিদ্ধান্ত নেয়। এই পৃথিবীতে যে বিনিময় ছাড়া কিছু হয় না। তে এইসব ভাবনার মাঝেই সেখানে জেহব এসে উপস্থিত হয়। জেহব ভাইয়া, আপনি এখানে কি করছেন? আন্টির সাথে দেখা করতে এসেছি। শুনলাম আন্টির অবস্থা তেমন ভালো না, বলা তো যায় না কখন আবার। জেহব ভাইয়া,
আমি মিস্টার জিওনের বেড পার্টনার হতে রাজি। প্লিজ আপনি মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি মাকে বাঁচাতে চাই। এই তো গুড গার্লের মতো কথা। তুমি এখন আমার সাথে চলো, কিন্তু চিন্তা করো না, তুমি এসে দেখবে তোমার মা একদম সুস্থ আছেন। ইচ্ছে না থাকলেও তে তার মাকে রেখে জেহপের সাথে চলে যায়। তে মনে মনে খুবই ভয় পাচ্ছে, সে কি আদৌ কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এদিকে জাঙ্কুক যখন শোনে তে তার বেড পার্টনার হতে রাজি, তখন তার ভিতরে দুষ্ট জাঙ্কুক জাগ্রত হতে শুরু করে। তে জাঙ্কুকের রাজপ্রাসাদের মতো বাড়িটিতে এসে পৌঁছায়। মনে মনে তে ভাবতে থাকে, উনি এত বড় লোক, তাহলে আমার মতো মেয়েকে কেন ওনার বেড পার্টনার বানাতে চাচ্ছেন? আমার থেকে তো হাজারো গুণ ভালো মেয়ে আছে, তাহলে আমিই কেন? আর কেনই বা উনি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করছেন? পতিতালয়ে গেলে তো ওনার তেমন টাকা খরচ হতো না। এক রাতের জন্য এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, আমি কেন ওনার কথা ভাবছি? আমি এতগুলো টাকা পাচ্ছি, এতে তো আমারই ভালো। তের ভাবনার মাঝেই জাঙ্কুক সেখানে আসে। কিছুক্ষণ আপাদমস্তক দেখে নেয় তেকে, তারপর বলে, ওয়েলকাম তে, ওয়েলকাম, ফাইনালি ইউ আর হিয়ার। মিস্টার জিওন, আমি আসলে তে খুব ভয় পাচ্ছিল, তাই কি বলা উচিত বুঝতে পারছে না। জাঙ্কুক একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছে, তে খুব ভালো মেয়ে। টাকার দরকার না হলে কখনো আসতো না তার কাছে। তার উপর তে অনেক সুন্দরী। জাঙ্কুকের তেকে ভালো লেগে যায়। এবার জাঙ্কুকের একটা দুষ্ট বুদ্ধি আটে। শোনো তে, আমি তোমাকে কিছু বলতে চাই, অবশ্য কথাটা তোমার ভালোর জন্যই বলবো। হ্যাঁ বলুন, কি কথা? আসলে আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি ঠিক কোন ধরনের মেয়ে। অসহায় না হলে তুমি কখনোই আমার এমন প্রস্তাবে রাজি হতে না। তুমি কোনো রকম হারাম সম্পর্কে জড়াতে চাও না। যাই হোক, আমি বলেছি আমি তোমাকে এক রাতের জন্য চাই, কিন্তু এভাবে শারীরিক সম্পর্ক করা হারাম। তাই বলছিলাম যতক্ষণ আমি তোমাকে ইউজ করব ততক্ষণের জন্য আমাকে বিয়ে করতে পারো। আমার চাহিদা মিটে গেলে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা কিন্তু তোমার ভালোর জন্যই বললাম। এবার তুমি ভেবে দেখো কি করবে। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তের দিকে তাকায়। বসের পরিকল্পনা যেহেতু বুঝতে পেরেছে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথায় তার হাজার রকমের চিন্তা। এক হিসেবে জাঙ্কুক ঠিকই বলেছে, বিয়ে করলে তাদের আর কোনো হারাম সম্পর্ক হবে না। কিন্তু তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ততে একা কিভাবে নেবে? তার উপর জাঙ্কুককে সে চিনে না, জানে না লোকটা আদৌ ভালো নাকি খারাপ সেটাও জানে না। এরকম অচেনা একটা লোককে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কি আসলেই ঠিক হবে? পরক্ষণেই তার মনে পড়ে জাঙ্কুক তো তাকে এক রাতের জন্য চায়, পরের দিন তো ডিভোর্স দিয়েই দেবে। তাহলে এত চিন্তা করার কি আছে? বেশ কিছুক্ষণ চুপ থেকে তে বলে, আচ্ছা ঠিক আছে, তবে পরের দিনই কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আমি চাই না মা সুস্থ হয়ে জানুক আমি এমন একটা কাজ করেছি মাকে বাঁচাতে। জাঙ্কুক জেহবকে ইশারা করে আর জেহব কাজে আনতে চলে যায়। এদিকে জাঙ্কুকের এক ইশারায় বাড়িতে পার্লারের লোকজন এসে উপস্থিত হয়। তে তো শুধু হা করে দেখছে, কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। একদিনের জন্য এত আয়োজন করার কি আছে? ম্যাম চলুন আপনাকে রেডি করে দেই। মিস্টার জিওন, ওনারা এখানে কেন এসেছেন? আর বিয়েটা তো মাত্র একদিনের জন্য হচ্ছে, তাহলে এতে এত আয়োজন করার কি আছে? বিয়েটা একদিনের জন্যই হোক বা বহুদিনের জন্যই হোক, বিয়েটা তো বিয়েই। আর আমি চাই আমার ওয়াইফ আর 5টা ওয়াইফের মতোই সেজেগুজে আমার জন্য বাসর ঘরে ওয়েট করবে। সো প্লিজ ওদের সাথে যাও। তের আর কিছুই বলার নেই, কারণ বিয়েতে সে নিজেই রাজি হয়েছে। হয়তো জাঙ্কুকের এই প্রস্তাবে রাজি হওয়া তার বোকামি হয়েছে, তবে 5 ওয়াক্ত নামাজ পড়া আর পর্দা করা একটা মেয়ে কখনোই চাইবে না হারাম সম্পর্ক করতে। আর সেই জন্য জাঙ্কুকের প্রস্তাবটা তের জন্য বেস্ট অপশন। তারপর পার্লারের লোকজন তেকে উপরে নিয়ে যায় এবং জাঙ্কুকের মনের মতো করে সাজিয়ে দেয়। এদিকে জাঙ্কুক অনেক সুন্দর করে রেডি হয়েছে। জাঙ্কুক এমনিতে অনেক হ্যান্ডসাম, আর বিয়ের সাজে তো পুরো আগুন লাগছে। তৈরি হওয়ার পর যখন তেকে জাঙ্কুকের সামনে আনা হয়, তখন জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য তের মাঝে হারিয়ে যায়। পরক্ষণ এই ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুক পিক করে হেসে দেয়। তারপর তেকুকের বিয়ে শুরু হয়। যেহেতু বিয়েটা এক রাতের জন্য, তাই তারা কয়েকজন ছাড়া বিয়ের ব্যাপারে আর কেউই জানে না। স্বাভাবিকভাবেই বিয়ে সম্পন্ন হয়। তারপর জাঙ্কুক ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে তেকে উপরে নিজের রুমে নিয়ে যায়। জাঙ্কুক আর দেরি করতে চাচ্ছে না, তাই সে তেকে শুয়ে দিয়ে তের উপর উঠে পড়ে আর ডিপলি তেকে কিস করতে থাকে। এই প্রথম এভাবে কোনো ছেলের স্পর্শ পেয়ে তের কেমন যেন লাগছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক কিস ব্রেক করে এবং দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এবার জাঙ্কুক তেকে আন্ড্রেস করে ফেলে। তে বেচারি হাত দিয়ে নিজেকে ঢাকার বিটার চেষ্টা করতে থাকে। কাম অন, এখানে আমরা সেক্স করছি, কোনো ফিল্মের শুটিং না যে তুমি এমন করবে। বাই দ্য ওয়ে বেবি গার্ল, ইউ লুক সো মাচ ফ্রিকিং হট। জাঙ্কুকের এমন লাগামহীন কথায় তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। লোকটার মুখে কি কিছুই আটকায় না? বাধ্য হয়ে তেকে নিজের হাত সরাতে হয়। লজ্জায় তে চোখ বন্ধ করে ফেলে, কারণ এই অবস্থায় সে জাঙ্কুকের দিকে তাকাতে পারবে না। এদিকে জাঙ্কুক তো মহা আনন্দে তেকে টেস্ট করায় ব্যস্ত। জাঙ্কুকের এমন আদরে তে যে ঠিক আছে তা কিন্তু নয়। জাঙ্কুকের সাথে সাথে তেও উত্তেজিত হয়ে পড়েছে, আর তের সরেও সরাইগুলো জাঙ্কুকে রীতিমতো পাগল করে দিচ্ছে।
এবার সময় আসে আসল জিনিসের, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে। বাই দ্য ওয়ে, পরেরটুকু কেমন হবে সেটা তোমরা ইমেজ করে নাও কিউটিরা। তারপর আর কি, সারা রাত জাঙ্কুক তের সাথে ওইসব করে আর তেকেও সবকিছু সহ্য করতে হয়। সকালে ক্লান্ত হইতে ঘুমিয়ে পড়ে আর জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 11টায় জাঙ্কুকের ঘুম ভাঙে। সে তাকিয়ে দেখে তে তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। জাঙ্কুক আস্তে আস্তে তের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরায় আর তের পা থেকে মাথা অবধি দেখতে থাকে। ইউর সো সেক্সি বেবি গার্ল, আই ওয়ান্না টেস্ট ইউ মোর অ্যান্ড মোর। এটা বলে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘুমের মধ্যে তে অনুভব করতে পারছিল সে আর নিঃশ্বাস নিতে পারছে না, তাই তার ঘুম ভেঙে যায়। তে চোখ খুললে দেখে জাঙ্কুক তাকে কিস করছে। তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয় আর দূরে সরে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে তার শরীরে কোনো ড্রেস নেই আর জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। তে কোনো রকমে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে ফেলে। কাম অন, আমাদের মধ্যে অলরেডি সবকিছু হয়ে গেছে আর তুমি এখনো লজ্জা পাচ্ছ? তে লজ্জায় আর কিছু বলতে পারে না। কথা ঘুরিয়ে বলে, আমার মা কেমন আছে? ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে তো? হ্যাঁ, আন্টি এখন ভালো আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে হসপিটালে যাব। তের মা ঠিক আছে শুনে তে খুব খুশি হয়ে যায়। তে তাড়াহুড়ো করে উঠতে নিলে বুঝতে পারে এখন তাড়াহুড়ো করা তার পক্ষে সম্ভব না, কারণ এখন তার হাঁটতে খুব কষ্ট হবে। ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় এবং ওরা দুজন একসাথে ফ্রেশ হতে যায়। তে খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু জাঙ্কুকের এইসবে খেয়াল নেই, সে তো তেকে দেখাই ব্যস্ত। ফ্রেশ হয়ে এসে ওরা দুজন ব্রেকফাস্ট করে তারপর তে রেডি হয়ে নেয় হসপিটালে যাওয়ার জন্য। জাঙ্কুক আগে থেকেই তের জন্য সবকিছু রেডি করে রেখেছিল, তাই তের কোনো রকম সমস্যা হয় না। জাঙ্কুক জানেতে পর্দা করে আর এতে জাঙ্কুক খুশিও হয়, কারণ সে ছাড়া তেকে আর কেউ দেখতে পারবে না। তাই সে নিজের পছন্দ মতো তের জন্য বোরকা সিলেক্ট করে দেয়। হসপিটালে গিয়ে নিজের মাকে সুস্থ দেখে তে অনেক খুশি হয়ে যায়। তে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তবে তের হাঁটা দেখে তের মা বুঝে যায় যে তের সাথে কিছু একটা হয়েছে। আদি মেয়ে আমার, এত কান্না করছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছিলাম। কেন তুমি এসব আমার থেকে লুকিয়ে রেখেছিলে? আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? আরে আমার তো কিছু হয়নি, তাই না? তাহলে তুই কেন এসব কথা ভেবে কষ্ট পাচ্ছিস? কিন্তু তের কান্না কিছুতেই থামছে না। তখনই সেখানে জাঙ্কুক আসে আর জাঙ্কুককে দেখে আইও কিছুটা অবাক হয়ে যায়। তে, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। তে কিছু বলার আগেই জাঙ্কুক বলে ওঠে, আমি হচ্ছি তের হাজবেন্ড। কথাটা শুনে আইউ অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায় আর তে তো পুরো তাজ্জব বনে যায়। আজকে তো তাদের ডিভোর্স দেওয়ার কথা ছিল, তাহলে জাঙ্কুক কেন তার মাকে বলল সে তের হাজবেন্ড? এদিকে তে আইউকে না জানে বিয়ে করে ফেলেছে। আইউ তো সেই লেভেলের শক খায়। তে, উনি সব কি বলছেন? তুই বিয়ে করে ফেলেছিস? না মানে মা, আসলে তে কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে জাঙ্কুক আগ বাড়িয়ে বলে, মা আমি বলছি, আসলে আমি ওকে খুব পছন্দ করতাম আর যখন শুনলাম আপনারই অবস্থা আর ও কাজ করছে তখন আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার থেকে এমনি এমনি এতগুলো টাকা নিতে রাজি হয়নি। তারপর অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি আমাকে বিয়ে করার জন্য। বিয়ের পর তো আমার যা কিছু সবই ওরই। আর আপনার অবস্থা তখন এত ভালো ছিল না, তাই না জানিয়ে বিয়েটা করতে হলো। সরি মা। জাঙ্কুকের এসব কথা শুনে তে তো তবদা খেয়ে যায় আর আইয়ুর চোখে পানি চলে আসে। জাঙ্কুকের মা ডাক শুনেই তো আইয়ু জাঙ্কুকের প্রতি গলে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আমি আর আমার মেয়ের সাথে দেখা করতে পারতাম না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে মা, আপনি এসব কি বলছেন? মা কি কখনো ছেলের কাছে কৃতজ্ঞ থাকতে পারে? চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেব না। আপনি সুস্থ হলে আপনি আর আপনার মেয়ে একসাথেই থাকবেন। এবারে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই তুই চুপ কর তো। আর এখন থেকে তুই সবসময় জামের কথা শুনবি। আর তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করেছো আর ধন্যবাদ দেওয়া ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার কাছে। আরে মা, এভাবে বলবেন না। আপনি আমাকে যে জিনিস দিয়েছেন সেটার সাথে এসবের কোনো তুলনা হয় না। আপনার মেয়ের কাছে তো এসব সামান্য ব্যাপার। তের এখন মরে যেতে ইচ্ছে করছে, এই ছেলেটা একটু বেশি কথা বলে। এদিকে আইয়ু তো এমন একটা মেয়ে জামাই পেয়ে খুশি তো আত্মহারা হয়ে গেছে। তে রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর জাঙ্কুকের উদ্দেশ্যে স্মার্ট করতে থাকে। তারপর তে আইয়ুকে খাইয়ে দেয় আর ডক্টর এসে আইয়ুকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর তেকুক আইয়ুর রুম থেকে বেরিয়ে আসে। আপনি মাকে এসব কেন বলেছেন? এই বিয়েটা তো ফেক আর আজকে আমাদের ডিভোর্স দেওয়ার কথা। মা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। এমনটা বলা আপনার উচিত হয়নি। হেই লিসেন, 6 মাসের আগে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না, তাই আমরাও দিতে পারবো না। আর আমরা যেহেতু হাজবেন্ড এন্ড ওয়াইফ, তাই আগামী 6 মাস আমাদেরকে একসাথে থাকতে হবে। এই কথা শুনে তো তের মাথায় হাত। এবার তে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে যদি তখন একটু ভাবতো তাহলে আজকে জাঙ্কুককে তার বিয়ে করতে হতো না, আর না জাঙ্কুকের সাথে তার 6 মাস থাকতে হতো। কিন্তু এখন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। এক রাতের হালাল সম্পর্কের জন্য সে 6টি মাসের জন্য নিজেকে জাঙ্কুকের হাতে তুলে দিল।
এখন তার মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক যে ইচ্ছে করে এসব করেছে সেটা আর বুঝতে বাকি নেই তের। তেকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক তের কাছে আসে আর তের কোমর জড়িয়ে ধরে হঠাৎ এমন কিছু ঘটায় তে অপ্রস্তুত হয়ে যায়। আপনি সব কি করছেন? এটা পাবলিক প্লেস। এখানে আপনি এসব করতে পারেন না। হে ওয়েট, আমার কাছে পাবলিক প্লেস বলতে কিছু নেই। আমার যখন যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই করি, আর এখন থেকে আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করব। এটা কিন্তু ঠিক না। আমাদের বিয়েটা তো ফেক। তাহলে আপনি আমার সাথে এসব কিভাবে করবেন? আর কাল রাতের ওইসব আমি আর করতে পারবো না। খুব কষ্ট হয়। এইসব বলে এখন আর কোনো লাভ নেই। বিয়েতে তুমিই রাজি হয়েছো, আর এখন যেহেতু আমরা বিবাহিত তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। আর সেক্স ওইটা তো আমাদের রোজকার রুটিন। এখন বাড়িতে চলো, যে হোক মায়ের খেয়াল রাখবে। এটা বলে তেকে কোনো কথা বলতে না দিয়ে জাঙ্কুক টানতে টানতে তেকে গাড়ির দিকে নিয়ে যায় আর সোজা তেকে বাড়িতে নিয়ে চলে যায়। তেকে বাড়িতে রেখে জাঙ্কুক অফিসে চলে যায়। সারাদিন তে তার সাথে কি কি হয়েছে সেসবই ভাবতে থাকে। রাতে জাঙ্কুক বাড়ি ফিরে দেখে তে সোফায় বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তেকে দেখে জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক তের কাছে আসে আর তের কপালে একটা কিস করে। ঠিক তখনই তের ঘুম ভেঙে যায় আর সে ভয় পেয়ে দূরে সরে যেতে নিলে জাঙ্কুক তাকে আরো কাছে টেনে নেয়। কি করছেন আপনি? এভাবে কাছে আসছেন কেন? আমি এখন সেটাই করছি যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছি। সো বেবি গার্ল, বি রেডি ফর আওয়ার সেকেন্ড সেক্স। এটা বলেই জাঙ্কুক তেকে আন্ড্রেস করতে শুরু করে। তে জাঙ্কুককে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। প্লিজ আমার কথাটা শুনুন। আমি এখন এসবের জন্য রেডি নই। এখন আমার পেট ব্যথা করছে, তার উপর আবার আমি পারবো না। তোমার মুখটা বন্ধ করো। আমার যা ইচ্ছা আমি তাই করব। তুমি শুধু সহ্য করবা, আর এটাই তোমার কাজ। নেক্সট টাইম আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমি রেগে গেলে কিন্তু 1 মাস তোমাকে বেড রেস্টে থাকতে হবে। জাঙ্কুকের কথা শুনে তে ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছে জাঙ্কুককে এসব বলে লাভ নেই, কারণ জাঙ্কুকের কাছ থেকে সে অনেকগুলো টাকা নিয়েছে আর বিনিময়ে নিজের শরীরটা জাঙ্কুকের হাতে তুলে দিয়েছে। জাঙ্কুক তার শরীরের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। জাঙ্কুককে বাধা দেওয়ার অধিকার তের নেই। আচ্ছা, আমি আর আপনাকে বাধা দেব না, কিন্তু প্লিজ রুমে চলুন। এইখানে এসব করতে চাই না, প্লিজ। বাট আমি ড্রয়িং রুমের এক্সপিরিয়েন্স নিতে চাই। সো তুমি চুপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। বেচারি তের আর কিছুই করা থাকে না, মুখ বুঝে সব সহ্য করা ছাড়া। জাঙ্কুককে সামলানো এত সহজ নয়, কারণ এতদিন পর সেক্সের স্বাদ পেয়ে জাঙ্কুক নিজেই নিজেকে সামলাতে পারছে না, তাহলে তে কি সামলাবে? প্রথম প্রথম হওয়ায় তের অনেক কষ্ট হচ্ছে। সে কান্না করছে কিন্তু জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। টানা 3 ঘন্টা পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় আর তেকে জড়িয়ে ধরে। আম সরি বেবি গার্ল, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আম সরি। তে কিছু বলছে না, শুধু কান্না করছে। জাঙ্কুকের সরিতে তো আর তের ব্যথা কমবে না। জাঙ্কুক কথা না বাড়িয়ে তেকে কোলে করে উপরে নিয়ে যায় আর দুজনেই ফ্রেশ হয়। তারপর জাঙ্কুক রান্নাঘরে আসে তের জন্য নুডলস বানাতে, কারণ এটা ছাড়া সে আর কিছুই পারে না। কিন্তু জাঙ্কুক এসে দেখে তে অনেক কিছুই রান্না করে রেখেছে। জাঙ্কুকের খুব গিল্টি ফিল হয়। তে তার কেয়ার করছে, অথচ সে থেকে কত কষ্ট দিয়েছে। জাঙ্কুক খুশিও হয়, কারণ এই প্রথম সে বাড়ির খাবার খাবে। কারণ জাঙ্কুক তার বাবা মায়ের সাথে থাকে না, সে একা থাকতেই পছন্দ করে, তাই তার বাবা মাও আর ডিস্টার্ব করে না তাকে। জাঙ্কুক খাবার সার্ভ করে তেকে নিয়ে আসে আর নিজ হাতে তেকে খাইয়ে দেয়। খাবারটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ তে পাখি, অ্যান্ড আই এম সরি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। জাঙ্কুকের উপরটা শক্ত হলেও ভেতরটা খুবই নরম, এটাতে বুঝতে পারে, তাই সে মন থেকে জাঙ্কুককে ক্ষমা করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন ঘুমাতে যায়। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছে জাঙ্কুক আবারও তার সাথে ওইসব করবে। কিন্তু তেকে ভুল প্রমাণ করে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমাতে তের খুব ভালো লাগছিল, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অবশেষে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। জানি না কেন, কিন্তু যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল আমার তোমাকেই লাগবে। কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না। এইসব বলে জাঙ্কুক তের কপালে একটা কিস করে ঘুমিয়ে পড়ে। দুজনই আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। পরের দিন সকালে তের আগে ঘুম ভেঙে যায়, কিন্তু সে জাঙ্কুককে ডাকে না। তারপর তে নামাজ পড়ে জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট রেডি করতে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর তে গিয়ে দরজা খোলে। এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? জাঙ্কুক, জাঙ্কুক কোথায়? আসলে জাঙ্কুক তার মা বাবাকে বলেছিল তাড়াতাড়ি তার বাড়িতে আসতে, কিন্তু কেন সেটা বলেনি, তাই জিন এত চিন্তা করছে। তে কিছু বলছে না, কারণ কি বলবে সে বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে সেখানে জাঙ্কুক এসে উপস্থিত হয়। ও হচ্ছে তে, আমার ওয়াইফ। তোমরা তো এতদিন এটাই চেয়েছিলে যে আমি বিয়ে করি, তাই এবার বিয়ে করেই ফেললাম।
কিন্তু তুই এভাবে বিয়ে করলি কেন? আমরা তো তোর ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিলাম। দেখো বাবা, আমি তোকে পছন্দ করি, তাই আমি ধুমধাম করে বিয়ে দেওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি। আর বিয়ে তো বিয়ে, ধুমধাম করে দেওয়ার কিছু নেই। যাই হোক আব্বু আম্মু, ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এভাবেই চলো তোমার সাথে গল্প করি। তারপর জিমিন থেকে উপরে নিয়ে যায় আর জাঙ্কুক তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে সুগা আসে, আর সুগা হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। কিরে জাঙ্কুক, তুই নাকি বিয়ে করেছিস? তা ভাবি কই? আমাকে কি দেখাবি না নাকি? তোর ভাবি উপরে আছে, দেখে আয়, কিন্তু খবরদার ওর সাথে লাইন মারার চেষ্টা করবি না। সুগা জাঙ্কুককে ভেঙাতে ভেঙাতে জাঙ্কুকের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সুগা জিমিনের সাথে ধাক্কা খায়। উফ, দেখে চলতে পারেন না? ধুর, আমার কপালের 12টা বাজিয়ে দিল। এটা বলে জিমিন রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর সুগা জিমিনের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের ছোট্ট বোনটা যে এত বড় আর সুন্দর হয়ে গেছে সেটা সে ভাবতে পারেনি। যাই হোক, তারপর সুগা তের সাথে দেখা করতে যায়, তবে দুজনকে দেখে বেশ অবাক হয়। সুগা ভাইয়া, আপনি এখানে? আরে তে, তুমি? তার মানে শেষমেশ তুমি ওই জাঙ্কুককে বিয়ে করলে? কি করব ভাইয়া, এছাড়া যে আর কোনো কিছু করার ছিল না। মায়ের টিউমার ধরা পড়েছিল আর চিকিৎসার সব টাকা দিয়ে উনি আমাকে সাহায্য করেছেন। বিনিময়ে আমার তাকে বিয়ে করতে হয়েছে। তারপর তের সাথে কিছুক্ষণ কথা বলে সোগা জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক রে, ভাবির সাথে নতুন করে কি পরিচিত হব? উনি তো আমার পূর্ব পরিচিত। মানে কি বলছিস? তুই ওকে কিভাবে চিনিস? আরে আমরা তো প্রতিবেশী ছিলাম, আর আমার মা ছিল তের মায়ের ভালো বন্ধু। কিন্তু কিছু বছর আগে আমরা বাবার ট্রান্সফারের জন্য অন্য জায়গায় চলে যাই। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এমনিতে তে অনেক ভালো মেয়ে। সত্যি করে বল, তোর আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা? আরে সম্পর্ক তো ছিলই। আমি তো মজা করেছিলাম। ও সবসময় আমাকে বড় ভাইয়ের চোখে দেখে এসেছে, এছাড়া আর কিছুই না। যাই হোক, তেকে কিন্তু কোনোদিন কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে আমার। তারপর কিছুক্ষণ কথা বলে সুগা চলে যায় আর জাঙ্কুকের কাছে যায়। তে শাড়ি পরেছিল, তাই তের কোমর দেখা যাচ্ছিল, আর এটা দেখে তো জাঙ্কুক ঠিক থাকতে পারছে না। সে পেছন থেকে তেকে জড়িয়ে ধরে হঠাৎ করে পেটে জাঙ্কুকের ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে তে কেঁপে ওঠে। কি করছেন আপনি? কেন, তোমার ভালো লাগছে না? তেকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তেকে নিজের দিকে ঘোরায় আর কিস করতে শুরু করে। তে বুঝে গেছে এখন তার সাথে কি হতে চলেছে। তারপরে জাঙ্কুক আবারও তেকে নিজের করে নেয়। 2 দিনেই তের যে অবস্থা হয়েছে, সে 6 মাস থাকবে কিভাবে এটা ভেবেই কুলকিনারা পাচ্ছে না। এভাবেই কাটতে থাকে দিন। তেকুক দুজনের অনেক কেয়ার করতো, আর কবে যেতে জাঙ্কুকের প্রেমে পড়ে যায় বুঝতেই পারে না। আইয়ু সুস্থ হলে জাঙ্কুক আইয়ুকে বাড়িতে নিয়ে আসে, আর ওরা সবাই একসাথেই থাকতে শুরু করে। কেটে যায় 6 মাস। এতদিন ওরা খুশিতে থাকলেও এবার তের ভয় হতে শুরু করে, কারণ সে যে প্রেগনেন্ট। কিন্তু তে এই কথাটা সাহস করে জাঙ্কুককে বলতে পারছে না। এটা এটা কিসের পেপার? ডিভোর্স পেপার? আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, তাই এখন আমরা ডিভোর্স দিতে পারবো। এই কথা শুনে তের চোখে পানি চলে আসে। যখন সে ডিভোর্স চেয়েছিল তখন জাঙ্কুক দেয়নি, আর এখন যখন তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে আর জাঙ্কুকের সাথেই থাকতে চায়, তখন জাঙ্কুক ডিভোর্স দেওয়ার কথা বলছে। তে কি করবে বুঝতে পারছে না। কি হয়েছে, এভাবে হ্যাং মেরে গেলে কেন? যাই হোক, আমি সাইন করে দিচ্ছি, তুমিও করে দিও। এটা বলে জাঙ্কুক যেই পেছনে ঘুরে, তে জাঙ্কুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ডিভোর্স চাই না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তে কান্না করছে। জাঙ্কুক স্মাইল করে তেকে সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তো এটাই চাইছিলাম, যাতে তুমি নিজে থেকে আমাকে ভালোবাসার কথা স্বীকার করো। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর যদি ডিভোর্স দেওয়াই হতো তাহলে আমি তখনই দিয়ে দিতাম, এতদিন ওয়েট করতাম না। আর এটা ডিভোর্স পেপার নয়, বরং এটা তোমার প্রেগন্যান্সি রিপোর্ট। তুমি কিভাবে জানলে যে আমি প্রেগন্যান্ট? ওই দিন যখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন জানতে পেরেছি তুমি প্রেগন্যান্ট। শিওর হওয়ার জন্য টেস্ট করিয়েছিলাম, কিন্তু তোমাকে কিছু জানাইনি। ভেবেছিলাম রিপোর্ট হাতে পেলে সারপ্রাইজ দেব, কিন্তু এর আগে মা তোমাকে বলে দিয়েছে যে তুমি প্রেগন্যান্ট। তেই জাঙ্কুককে ছেড়ে দিয়ে অভিমান করে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জাঙ্কুক তেকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে। আই এম সরি বেবি, প্লিজ আমার উপর রাগ করে থেকো না। তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এখন চলো সবাইকে খুশির খবরটা দেই। এটা বলে জাঙ্কুক তেকে নিচে নিয়ে যায় আর সবাইকে তার প্রেগন্যান্সির কথা জানায়। সবাই খুব খুশি হয়, আর এভাবেই কাটতে থাকে তেকুকের দিন। এক রাতের বউ হবার কথা ভেবেছিল তে, কিন্তু ভাগ্য তাকে জাঙ্কুকের সারা জীবনের বউ বানিয়ে দিয়েছে।